মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেছিল, রব, আপনার কারিশমা বুঝলাম না, জান্নাত তৈরি করেছেন ভালো কথা, জাহান্নামটা আপনি কেন বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বললেন, ও মুসা, তোমার এই কথার জবাব তো আমি কথা দিতে পারবো না, আমি দেব না। তাহলে একটা কাজ করো, তুমি জমিনে ধান চাষ করো। কি চাষ করো? জমিনে তুমি ধান চাষ করো, তারপর আমি তোমাকে সেই কথার জবাবটা দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার জমিন নির্ধারণ করলেন। জমিন নির্ধারণ করে তিনি সেখানে বীজ বপন করলেন, পানি সেচন করলেন, পরিচর্যা করলেন। কিছুদিন পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ধানটা পেকে গেল, তখন তিনি আল্লাহর কাছে দরখাস্ত, রব্বুল আলামিন, আপনি আমাকে ধান করতে বলে দান করেছি, শস্য তো পেকে গেছে, এখন কি করব? বলে, হ্যাঁ, কি করবো মানে? শস্য কেটে বাড়িতে নিয়ে যাও, ধান কেটে বাড়িতে নিয়ে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধান কাটলেন, ধান কেটে বাড়িতে নিয়ে গেলেন। ধানটা মানিয়ে সুন্দর করে তিনি ঘরে উঠালেন। ঘরে উঠানোর পূর্বে তিনি ধানগুলাকে সেঁকে নিলেন, জাউ দিয়ে নিলেন, চাটনি দিয়ে কি করে নিলেন? সারে নিলেন। সালার পরে, জারার পরে, বিছনা দেওয়ার পরে, বাতাস দেওয়ার পরে যেই ধানগুলা একেবারে স্বচ্ছ, খাবারের উপযোগী, ভিতরে চাউল রয়েছে, ওই ধানগুলো তিনি ঘরের মধ্যে নিলেন নাকি? কিন্তু এর সঙ্গে সঙ্গে যে খড়কুটা, ওটা তো ফেলে দিলেন। কিন্তু ধানের সঙ্গে ধান দেখতে ধানের মতো, ওগুলা কি? চিটা। যখন তিনি এই চিটাগুলো পাওয়ার জন্য উদ্যুক্ত হলেন, আলাদা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, ধান ঘরে ঢুকাইছো ভালো কথা, ধানগুলা কেন ঘরে ঢুকাইলে না? বলে, আমার রব, জমিনটা সেচন করলাম, পানি দিলাম, সার বীজ ওষুধ দিলাম, সব তো করলাম, কিন্তু এত কিছু করার পরেও কিছু ধান কিন্তু কি হয়ে গেছে? কি হয়ে গেছে? মালিকের আশার সঙ্গে তার সঙ্গে কি হয় নাই? মিলে নাই। এজন্য এটা আমার কোনো প্রয়োজনও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুসা, তুমি যে আমাকে গত 3 মাস আগে যে প্রশ্ন করেছিলা, তুমি কি তোমার সেই প্রশ্নের উত্তর পাইছনি? আল্লাহু আকবার।